মানুষ একটা কথা বলবো, আমি ভিআইপি ট্রান্সপোর্ট এজেন্সির মালিক। আমার এই ভিআইপি ট্রান্সপোর্ট পার্সেল 1 যুগ 12 বছর অতিবাহিত। আমাদের বিভিন্ন জেলায় উপজেলাতে আমরা সুনামের সাথে এটা আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদের বুকিং অফিস আছে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায়। আমরা আজ 15 জুন আমাদের রাজশাহী আমরা উদ্বোধন করার উদ্দেশ্যে আসছি। আমরা সকাল 10:30টায় নাটোরে করেছি, আর বিকাল 3:30টায় আমরা রাজশাহীতে চালাই করবো আর কি। যাই হোক, এখানে যে ব্যবসায়িক বাইরে আসাম, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা হলো যে ভিআইপি ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল আপনারা যদি আমাদের সঙ্গে ব্যবসা করেন, আপনি আমাদেরকে মাল বুকিং করবেন। আমরা চেষ্টা করবো 24 ঘন্টার ভিতরে আমরা সেই মালগুলো ডেলিভারি দেওয়ার জন্য। আমাদের যে ঢাকা অফিস আছে, এখানে আমরা আমাদের রাজশাহী চাপার অনেক গাড়িগুলো আমাদের কোম্পানিতে কাজ করে। আমি তাদের সাথে অনেক আলোচনা করেছি। এখানে যদি 1 কার্টুন মালও যদি এই অফিসে পড়ে, আমরা চেষ্টা করবো যে এই 1 কার্টুন মালই আমরা রাজশাহীতে পৌঁছা দেওয়া হবে। আর এই ভিআইপি ট্রান্সপোর্ট আমাদের ফেসবুক, গুগল, ইউটিউব আমাদের চ্যানেল আছে। এখানে যদি আপনারা যদি ভিআইপি ট্রান্সপোর্ট সার্চ দেন, এখান থেকে আপনারা অনেক তথ্য পাইবেন যে আমাদের কোথায় কোথায় অফিস আছে, কোথায় কোথায় ডেলিভারি অফিস আছে। এই লোকেশনগুলো এখানে যাবেন। কোনো ত্রুটি হয়, কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে এখানে নাম্বার দেওয়া আছে। সেই নাম্বার যোগাযোগ করলে সেই সমস্যাগুলো আশা করি সমাধান হবে। আমাদের যদি কোনো পরামর্শ থাকে, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শের কারণে যদি এই ভিআইপি ট্রান্সপোর্টটা আরো সুন্দর পরিবেশে ভালোভাবে আমরা চালাইতে পারি, এই জন্যই ব্যবসায়িক ভাইদেরকে আমি বলবো যে আপনারা বিভিন্ন এজেন্সি মালিক হয়তো ওই একবার আসে, একবার এসে দেখা থেকে করে যায়, আর হয়তো অনেক সময় আসে না, কোনো যোগাযোগ রাখে না। আমি সবসময় চেষ্টা করি যে আমাদের এই ভিআইপি ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল আমরা কোনো প্রবলেম হইলে এটা আমি আমার যে ম্যানেজমেন্টের যে দায়িত্ব আছে ঢাকাতে বা নারায়ণগঞ্জ, চট্টগ্রামে আছে, যারা দায়িত্ব আছে তারা সঙ্গে সঙ্গে সেটা সমাধান করার জন্য আপনার চেষ্টা করে। কোনো কারণে তাদের ক্ষমতার বাইরে যখন যায়, অনেক সময় দেখা যায় যে এই ব্যবসার দিকে অনেক সমস্যা হয়। রাস্তাঘাটে অনেক সময় একটা গাড়ি কোনো প্রবলেম হচ্ছে, কোনো মালের কোনো ক্ষতি হচ্ছে, সেটা আশা করি আমি চেষ্টা করি সবসময় দ্রুত সেই সমাধানটা করার জন্য। এই কারণে ভিআইপি ট্রান্সপোর্টের একটা সুনাম আছে, অনেক সুনাম আছে, যেটা আমাদের বুকিং অফিস ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে আছে। সেখানে ভিআইপি ট্রান্সপোর্ট এক নামে চেনে, এক নামে ঢাকার লোক চেনে যে ভিআইপি ট্রান্সপোর্ট কি। আমাদের অনেক কোম্পানির সাথে আমাদের একটা রিয়াজক আছে। যেমন আমি গতকালকে মেসেজ দিয়ে দিয়েছি সব জায়গায় যে আমাদের কিন্তু রাজশাহী নাটোর চাপাইটা চালু হচ্ছে। এই কোম্পানির যারা বলছে যে ঠিক আছে স্যার, আপনি হয়তো আমাদের মেসেজ দিয়েছেন, আমরা চেষ্টা করবো রাজশাহী নাটোর চাপাই মালটা পৌঁছা দেওয়া হবে আমাদের বুকিং অফিসে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ভিআইপি ট্রান্সপোর্টের সাথে ব্যবসা করেন, সুন্দর পরিবেশে ব্যবসা করতে পারবেন। আশা করি আপনাদের এই 2টা মালের উদ্দেশ্যে 2টা মাল আপনারা বুকিং করবেন। সেই কারণে ভিআইপি ট্রান্সপোর্টটা এই রাজশাহী যেহেতু একটা জেলা শহর, এখানে অনেক ট্রান্সপোর্ট আছে আর ব্যবসার প্রতিযোগিতা আছে। আমরা আশা করি সামনের দিনগুলো জানি ভালোভাবে এই ভিআইপি ট্রান্সপোর্টটা আমরা সুন্দরভাবে চালাইতে পারি। আমরা এই রাজশাহী জেলাটাকে জানি আমরা বিভিন্ন জায়গায় যে ভাই বলতেছে যে অমুক জায়গা তমুক জায়গা, আমরা প্রত্যেকটা উপজেলাতে জানি আমরা এই ভিআইপি ট্রান্সপোর্টটা আমরা পৌঁছায় দিতে পারি। কারণ এখন মানুষের অনলাইন অর্ডার হচ্ছে, অনলাইনে এখন মানুষ এই ফোনের মাধ্যমে সারা পৃথিবী দেখতে পাচ্ছে। এখন আসলে ব্যবসাটা এরকমই যে মানুষের দুয়ারে দুয়ারে আমাদের যারা এখানকার প্রতিনিধি থাকবে তারা তাদের সাথে লবিং করবে, যোগাযোগ করবে। আশা করি ভিআইপি ট্রান্সপোর্টে একটা ভালো অবস্থান রাজশাহীতে হবে ইনশাল্লাহ। আমি আমার যে এজেন্ট মালিক আছে আমাদের হিলাল সাহেব না, আলম ভাই আছে, আমি শুনছি উনি অনেক দক্ষতা, উনি অনেকদিন এই ট্রান্সপোর্ট জগতের সাথে জড়ায় আছে।
অতএব একটা লোক যখন এই ট্রান্সপোর্ট জগতের সাথে জড়ায় থাকবে, তার অনেক অভিজ্ঞতা থাকে, অনেক বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের এই ট্রান্সপোর্টটাকে এই রাজশাহীতে ডেভেলপ করবে। এইগুলি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।